হ্যালো, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আরেকটা রেসিপি, সেটা হচ্ছে ভার্জিন মোহিতা। তো ভার্জিন মোহিতাটা আমি কিভাবে তৈরি করছি সেটাই এখানে দেখাচ্ছি। এখানে নিয়েছি বিট লবণ, লেবু আর হচ্ছে পুদিনা পাতা, মাস্ট এটা লাগবেই। আর সেই সাথে আমার যেটা লাগবে ডেকোরেশনের জন্য আইস। আর আইসটা হচ্ছে আমার এটা অপরাজিতা, নীল অপরাজিতা ফুলের। আর এখানে আমি দিয়ে দিলাম পুদিনা পাতা, হালকা একটু থেতলে নিয়েছিলাম সেটা, লেবুর রস, আর দিয়ে দিব বিট লবণ। আর এই লেবু যেটা দিয়েছি সেটা হচ্ছে সৌন্দর্যের জন্য এভাবে কেটে কেটে দিয়েছি। আর এখানে দিচ্ছি বিট লবণ পরিমাণ মতো। হালকা সামান্য একটু ঘুটাঘুটি করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমার সেই নীল অপরাজিতার যে আইসটা ছিল সেই আইসগুলো। আর এই আইসের যে কালারটা, নিজস্ব একটা কালার রয়েছে, সেই কালার থেকে আসলে জুসের কালারটা অনেক সুন্দর একটা কালার হবে। আর এই কালারের জন্যই হচ্ছে আমি একটা কালারফুল মোহিতা বানিয়ে নিচ্ছি। চাইলে আমার মতো করে অনেকে এরকম ভার্জিন মোহিতা বানিয়ে নিতে পারেন ঘরেই। আর গরমে কিন্তু এটা খুব খুব উফ প্রশান্তি এনে দেয়। প্রত্যেকের মানে এনার্জি বেড়ে যায়, সব কিছু মিলিয়ে এটা অসাধারণ একটা। তো মুহিতা আমি অনেক পছন্দ করি, মাঝে মাঝেই আমি মুহিতা বাসায় তৈরি করি। আর তৈরি করলে তো কি বলবো, আমার অনেক পছন্দ মুহিতা। চাইলে আপনারা আমার মতো করে তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু কালারটা অনেক সুন্দর একটা কালার হয়ে যাবে। হ্যাঁ, আর আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি যখন মাঝে মাঝে মুহিতা তৈরি করি, আমি মুহিতা কিভাবে ড্রিঙ্কসটা খাই। আর এই ড্রিঙ্কসটাতে একটু ক্ষতিকারক দিক যেটা রয়েছে সেটা হচ্ছে 7 আপ, আমাদের অতিরিক্ত ফ্যাট যেটা। বাট আমি এখানে কি দিয়েছি সেটা অবশ্যই দেখেছেন, সোডা পানি। সোডা পানি এইটার ফ্যাটটাকে কাটিয়ে দিবে। আর এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যদিও আমরা বাহিরে যাই কিছু খাই না কেন, তার থেকে বাসায় যদি এরকম কিছু করে খাই, এটা স্বাস্থ্যসম্মত, অবভিয়াসলি ভালো তো হবেই। সো সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।